একটু ভালো করে মাছের আঁশগুলো ছাড়াস ছোট। মাছের গায়ে আঁশ লেগে থাকলে আবার উনার খেতে ঘেন্না লাগে। সেদিন রাতে খাবার খেতে গিয়ে সে কি কাণ্ড। কেন দিদি? আমি তো সবসময় মাছের আঁশগুলো ভালো করে পরিষ্কার করে তারপর ভেজে তরকারি রান্না করি। কি জানি বাপু, সেদিন যে কোথা থেকে কি হলো, উনি কেবলই মাছ থেকে একটু ছিঁড়ে মুখে দিয়েছে, সাথে সাথে থু করে ফেলে দিয়ে আর ভাতই খেতে পারলো না। ঠিক আছে দিদি, এবার থেকে রান্নার সময় তুমিও একটু বেশি খেয়াল করবে তাহলে। ঠিক আছে, নে এখন তাড়াতাড়ি হাত চালাতো দেখি। আমার তো মাছ কুটা সেই কখন শেষ হয়েছে, তোমারই তো তরকারি কোটা হয়নি। কি আর করবো, কাজ করার সময় গল্প করতে গেলে যা হয়। আচ্ছা দিদি, আমি উনুনে আগুন দিলাম, তুমি তাড়াতাড়ি তরকারিগুলো ধুয়ে দাও দেখি। তুই রান্না কর, আমি গিয়ে দেখি সে আবার ঘুম থেকে উঠলো নাকি, পরে আবার আমাকেই বকবে না হলে। ঠিক আছে দিদি, তুমি যাও, আমি এদিকটা দেখছি। কই গো, উঠবে না নাকি? তোমার আবার বাজারে যেতে দেরি হয়ে যাবে কিন্তু। বলি ঘুম ভাঙলো? কত বেলা হয়েছে, পরে তো আবার আমাকেই বকাবকি করবে। গা হাত পা ব্যথা হয়েছে, তাই তো এত ঘুম। ক্লান্তিতে মনে হচ্ছে শুয়েই থাকি। হ্যাঁ হ্যাঁ, এভাবে পড়ে পড়ে ঘুমাও, তাহলে ওদিকে আবার ব্যবসা লাটে উঠবে। তা কানাই কোথায় গেছে? ওর তো ভোরে আড়তে চলে যাওয়ার কথা। সে তো কোন ভোরেই চলে গেছে আড়তে, বললো আজ নাকি অনেক মাল আসবে আড়তে। হ্যাঁ গো, এই নতুন একটা পার্টি পেয়েছি, অনেক মাল পাঠিয়েছে, অর্ডারও পেয়েছি বেশ। এই একটা চালান ঠিকঠাক দিতে পারলে ব্যবসাটা বেশ ভালোই হবে, বুঝলে না? অত সব ব্যবসা আমাকে বুঝিয়ে লাভ নেই। নাও তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসো, আমি তোমার নাস্তা দিচ্ছি। ওহ, এই রোজ রোজ এই লুচি আর ডাল খেতে ভালো লাগে না। দু একদিন একটু পরোটা, রুটি, আলুর দমও তো করতে পারো নাকি? খেতে হলে তো বলতে হবে নাকি, রোজই তো খাও তাই বানিয়েছি। এই এই তোমাকে বলে বলে সব খাবার রান্না করে খেতে হবে নাকি শুনি? হ্যাঁ, আমার তো অন্তর্চক্ষু আছে, যা দিয়ে আমি দেখতে পাই কার কখন কি খেতে ইচ্ছে হচ্ছে। কি হলো দিদি, তুমি এমন জোরে জোরে কথা বলছো কেন দাদার সাথে? জোরে কথা বলি কি আর সাধে রে বোন? তার এখন এই লুচি না হলে পরোটা আলুর দম করে দিলে কোনো কথাই হতো না। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ছোট বউ, তোমরা কি রোজ রোজ একই খাবার রান্না করতে ভালোবাসো? এই মাঝে মধ্যে একটু খাবারের ধরনটা তো পরিবর্তন করতে পারো নাকি? ঠিক আছে দাদা, কাল থেকে তাই হবে। নাও নাও, আমার খাওয়া শেষ, এখন আমি উঠি। জীবনটা কেমন তিতো হয়ে গেল, মাঝে মাঝে নিজেকে কি করতে যে ইচ্ছে হয়। কি দিদি, তুমিও ছেলে মানুষই করলে? যাও তো রান্নাঘরে গিয়ে দেখো, আমি একটু আসছি। কই রে ভোলা, তোর সবজিগুলো বুঝে নিয়েছিস তো? হ্যাঁ দাদা, এই তো আমার সবজিগুলো সব সাজানো আছে। আজকের সবজিগুলো একদম টাটকা, বুঝলি? একেবারে ডাইরেক্ট একবারে চাষি জমি থেকে এসেছে, বুঝলি না? হ্যাঁ দাদা, তা তো সবজির চেহারা দেখেই বোঝা যাচ্ছে, খরিদ্দার ধরবে ভালো এই সবজিতে। যা যা, তাড়াতাড়ি সবজিগুলো নিয়ে দোকানে বসা গিয়ে। নতুন মালের কি খবর রে ছোট? গাড়ি কি ঢুকেছে? গাড়ি এসে মাল নামিয়ে আবার পৌঁছে গেল বোধহয় এত সময়। বলিস কি? তাহলে মাল গেল কোথায় সব? সামনে তো এই কয়েকটা আছে সবজি মাত্র। আমি কি এসে বসে আছি নাকি? সব মাল বিলি করা শেষ, এগুলোও দেখতে দেখতে ফুরিয়ে যাবে। এই মালগুলো একটু দেখে বিক্রি কর। বেশ বেশ, তাহলে তো ভালোই হয়েছে মনে হচ্ছে। তা ক্যাশ মিল করে রেখে যা, বুঝলি? আমি ততক্ষণে একটা চা খেয়ে আসি। ঠিক আছে দাদা, আমি ক্যাশ মিল করি, তুমি চা খেয়ে আসো। তুমি আসলে তারপর আমি যাব, দেরি করো না কিন্তু। আরে না না, আমি এই যাব আর এই আসবো। কি রে ভোলা, তোর ব্যবসা তো বেশ ভালোই চলছে মনে হচ্ছে। সবই কানাই তার দয়া। একটা কানাইটা কি তোকে বিনে পয়সায় সবজি দেয় নাকি? বিনে পয়সায় আবার কেউ কাউকে কিছু দেয় নাকি?
আমার খালি হাত পা নিয়ে ব্যবসা করবার সুযোগ করে দিয়েছে, এই তো কত। দেখিস, সাবধানে ব্যবসা করিস, শেষে দেখা গেল পরিশ্রম করে কেনা বেচা করে শেষমেশ সব আবার চলে না যায়। ও পরে দেখা যাবে, আগে ব্যবসা তো করি। হ্যাঁ, পরে কথা বলছি, আগে সবজি দিয়ে নি। এ কি রে, এই ভোলা তো সব সবজি বিক্রি করে ফেললো, আমার সবজি তো কেউ কিনছে না, কি যে করি। কি হরিদা, তোমার দোকানে খরিদ্দার দেখছি না যে আজকে? আরে আসবে আসবে, আজকে সবজি একটু টান বাজারে, তোর সবজি তো সব শেষ, মানুষ কি কিনবে তাহলে শুনি? হ্যাঁ, তুমি সেই আশাতেই থাকো, আমি চললাম, মহাজনকে টাকা বুঝিয়ে বাড়ির দিকে যাই। কি রে ভোলা, তা তোর সারাদিনের কেনা বেচা কেমন হলো? বেশ ভালোই হয়েছে দাদা, আর তাছাড়া সবজিগুলো বেশ টাটকা ছিল তো। তা বেশ বেশ, তাহলে তো এখন থেকে ব্যবসা শুরু করেই দিলি, তাই না? হ্যাঁ, সবই আপনাদের জন্য, এই নেন দাদা টাকা। এত টাকা কেন রে ভোলা? এখানে বেচা কেনা করবার সব টাকা একসাথে আছে দাদা। কি বলিস, তাহলে তোর লাভের টাকা কোথায়? সব টাকাই এখানে দাদা, আপনি এটা রাখেন। হ্যাঁ পাগল, বলে কি দেখো, আরে তুই যে সবজি নিয়েছিস তার দাম বাদে বাকি টাকা তোর। আজ তোর প্রথম দিন, আজকে লাভের সব টাকাই তোর। তা কি হয় নাকি দাদা? আমার খালি হাত পা নিয়ে ব্যবসা করা শুধু। আরে পাগল, আগে ব্যবসায় দাঁড়া, তারপর ইচ্ছে হলে দিস তখন। শোন শোন, বাড়িতে যাওয়ার সময় ভালো মন্দ কিনে নিয়ে যাস কিন্তু। কি গো, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা তোমাদের দু ভাইয়ে? কেন বৌদি, তোমার কি আবার নতুন গহনা লাগবে নাকি? হ্যাঁ তাই তো, আমরা দু বোন তোমাদের কাছে ব্যবসার খবর জানতে চাইলেই মনে করো যে আমরা হয়তো কেনাকাটা করতে চাই, নয়তো গহনা চাই। বলি, তোমাদের পেছনে খরচ করবার জন্যই তো দুই ভাই রাত দিন খেটে ব্যবসা করি। শোনো, গিন্নিদের জন্য গহনা কিনলে তাতে কোনো ক্ষতি নেই ঠাকুরপো, বিপদের সময় ওই গহনাই কাজে লাগবে। তা ঠিক বলেছ বৌদি। দেখ তো কানাই, কে এত রাতে দরজা টোকা দেয়? কি রে ভোলা, তুই এত রাতে? কি হয়েছে কি, তুই হাঁপাচ্ছিস কেন? দাদা, দাদা সর্বনাশ হয়ে গেছে, আরতে আরতে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে দাদা, সব পুড়ে ছাই হয়ে গেছে। কি বললি ভোলা, কিভাবে হলো এত বড় সর্বনাশ? আমার তো সব শেষ হয়ে গেল। একটু আগে আমি জানতে পেরে ছুটে গিয়েছিলাম আরতে, যে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে, দেখতে দেখতে চোখের সামনেই সব পুড়ে ছাই হয়ে গেল। দাদা, দাদা কি হলো তোমার? দাদা ওঠো, ওঠো দাদা। ওগো, কি হলো তোমার? কথা বলো, ওঠো। কি গো, এখন কেমন লাগছে তোমার? একটু একটু ভালো। কানাইকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেছে পাগলটা? সে কি আর বসে আছে দাদা? কাল থেকে আপনার এই অবস্থা, ও তো পাগলের মতো হয়ে গেছে। কোথায় আছে এখনো? কি করছে জানো কিছু ছোট বউ? ভোলার সাথে গেছে, ভোলা আর সে দুজনে মিলে কি যেন করছে। পাগলটা যে একা একা কি করছে, তিল তিল করে গড়ে তোলা এই আরতে ওর গায়ে রক্ত পানি ঘাম মিশে আছে, পাগলটা সহ্য করতে পারবে তো? ও তুমি চিন্তা করো না, কানাই শক্ত আছে, তাই তো ভোলাকে সাথে করে আবার নতুন করে সব শুরু করতে কাজ শুরু করে দিয়েছে। এই যে ওনারা চলে এসেছে। এইদিকে আয় ভাই, এইদিকে আয়, বস বস এখানে। কি রে, আমাকে না নিয়েই একা একা কাজে নেমে পড়লি? আমি তো একা না দাদা, আমার সাথে ভোলাও আছে, ও খুব ভালো ছেলে। প্রথম দিন যখন ব্যবসা শুরু করি, তোমাকে সাথে নিয়ে দিন রাত যেমন রক্ত ঘাম পানি করে পরিশ্রম করেছিলাম, ভোলাও আমার সাথে সেইভাবেই কাজ করছে। আসলে দাদা, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। কানাইদা আমাকে ভালোবেসে
আমাকে তার সাথে ব্যবসা করবার সুযোগ করে দিয়েছে। এখন এই বিপদে যদি আপনাদের পাশে দাঁড়াতে না পারি, তাহলে যে আমার বেঁচে থাকাটাই বৃথা। দেখো দেখো গিন্নি, দেখো একেই বলে মানুষ, রক্তের সম্পর্ক না, তারপরও আমাদের জন্য কি করছে দেখো দেখো। তুমি চিন্তা করো না দাদা, তুমি সুস্থ হতে হতে দেখবে আমরা আমাদের আড়ত আবার আগের মতো করে ফেলেছি। তোদের মতো এমন সোনার টুকরো দুটো ভাই থাকতে আমার আবার কিসের চিন্তা বল। ঠিক আছে দাদা, এখন তাহলে আমি আর ভোলা চাই, আমাদের আরেকটু কাজ বাকি আছে। শোনো বৌদি, তোমরা ভালো করে দাদার খেয়াল রেখো। আপনি এখন শুয়ে বিশ্রাম করেন দাদা, কোনো চিন্তা করার দরকার নেই, সব ঠিক হয়ে যাবে।